ষড়বিংশ পরিচ্ছেদের পরের অংশ। হাজরাকে উপদেশ, সর্বভূতে ভালোবাসা, ঘৃণা ও নিন্দা ত্যাগ করো। হাজরা মহাশয় কারু কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিলেন। শ্রীরামকৃষ্ণ, রাম প্রভৃতি ভক্তদের প্রতি ওদেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম। তারা সমবয়সী। তারা সেদিন এসেছিল, এখানে 2-3 দিন ছিল। তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করত। শেষে সেই মার পায়ের খিল কীরকম করে খুলে গেল, আর পা পচতে লাগলো। ঘরে যত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারত না। হাজরাকে তাই ওই কথা বলি, আর বলি কারুকে নিন্দা করো না। বেলা প্রায় 4টা হইল। ঠাকুর ক্রমে মুখপ্রক্ষালন করিবার জন্য ঝাউতলায় গেলেন। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দা শতরঞ্জি পাতা হইল। সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরে আসিয়া উপবেশন করিলেন। রাম প্রভৃতি উপস্থিত আছেন। শ্রীযুক্ত অধর সেন, সুবর্ণ বণিক তাঁর বাড়িতে রাখাল অন্ন গ্রহণ করিয়াছেন বলে রামবাবুকে বলিয়াছিলেন। অধর পরম ভক্ত, সেই সব কথা হইতেছে। সুবর্ণ বণিকদের মধ্যে কারু কারু স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন, আর ঠাকুর হাসিতেছেন। তাহারা রুটি ঘণ্ট ভালোবাসেন, ব্যঞ্জন হোক আর না হোক। তারা খুব সরেস চাল খান, আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চায়। তারা বিলাতি আমড়া ভালোবাসেন ইত্যাদি। যদি বাড়িতে তত্ত্ব আসে, ইলিশ মাছ, সন্দেশ, সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে। সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে। কাজেই একটা ইলিশ মাছ 15 থেকে 20 ঘর ঘুরতে থাকে। মেয়েরা সব কাজ করে, তবে রান্নাটি উড়ে বামুনে রাঁধে। কারু বাড়ি 1 ঘন্টা, কারু বাড়ি 2 ঘন্টা, এরকম। একটি উড়ে বামুন কখনো কখনো 4-5 জায়গায় রাঁধে। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন, নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না। ঠাকুর সমাধিস্থ। তাহার জগন্মাতার সহিত কথা। সন্ধ্যা হইল। উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ। অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল। ঠাকুরের কি আশ্চর্য অবস্থা! আজকাল প্রায়ই সমাধিস্থ, সামান্য উদ্দীপনে বাহ্যশূন্য হন। ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন, নচেৎ সর্বদাই অন্তর্মুখ। পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না। শ্রীরামকৃষ্ণের কর্মত্যাগের অবস্থা। সমাধিভঙ্গের পর দাঁড়ায়া দাঁড়ায়া জগন্মাতার সহিত কথা কহিতেছেন, বলতেছেন, মা, পূজা গেল, জপ গেল, দেখো মা, যেন জড় করো না। সেবক ভাবে রেখো মা, যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করিতে পারি, আর তোমার নাম গুণকীর্তন করব, গান করব মা। আর শরীরে একটু বল দাও মা, যেন আপনি একটু চলতে পারি। যেখানে তোমার কথা হচ্ছে, সেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেন যেতে পারি। শ্রীরামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া জগন্মাতার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়াছেন। তিনি আবার জগন্মাতার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলতেছেন, মা, আজ সকালে তোমার চরণে 2 ফুল দিলাম, ভাবলাম বেশ হলো, আবার বাহ্য পূজার দিকে মন যাচ্ছে। তবে মা, আবার এমন হলো কেন? আবার জ্বরের মতো কেন করে ফেলছ? ভাদ্র কৃষ্ণা সপ্তমী, এখনো চন্দ্র উদয় হয় নাই। রজনী তমসাচ্ছন্ন। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট্ট খাটটিতে বসিলেন। আবার জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন। ঈশানকে শিক্ষা, কলিতে বেদ মত চলে না, মাতৃভাবে সাধন করো। এইবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলতেছেন? ঈশান মুখোপাধ্যায় কথা বলিতেছেন। ঈশান বলিয়াছিলেন, আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব। শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদ মত চলে না। জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহবুদ্ধি বিষয় বুদ্ধি একেবারে যায় না। তাই ঈশানকে মাতৃভাব তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন।
আর ঈশানকে বলেছিলেন, যিনিই ব্রহ্ম তিনিই মা, তিনিই আদ্যা শক্তি। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে বলতেছেন, আবার গায়ত্রীর পুরস্চরণ, এ চাল থেকে ও চালে লাভ, এ কে ওকে ও কথা বলে দিলে, কে ওকে ও কথা বলে দিলে? আপনার মনে করছে, আচ্ছা একটু পুরস্চরণ করবে মাস্টারের প্রতি। আচ্ছা, আমার এসব কি বাইরে না ভাবে? মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে এইরূপ কথা কহিতেছেন। তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে, বাহিরে আবার অন্তরে। অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।